ইয়াং জেনারেশন, যুব সমাজ এত নষ্ট হয়েছে, প্রেম ভালোবাসা শুনলে মনে করে হে বুঝুনি কোনা জানি কিন্তু ছেলে আর নেই। আসলে কিন্তু এমন কিছু, প্রেম করেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, প্রেম করেছেন ওলি আল্লাহগণ। কথা বলেন ঠিক কিনা? এই প্রেমের মাস চলে যাচ্ছে, মাহে রজব আজকে 30 তারিখ, আগামী কালকে শাবানের 1 তারিখ। আমার আগে হুজুর আলোচনা করে গিয়েছে, আমার আল্লাহ প্রেমের আলোচনা করেছেন। আল্লাহুম্মা, আমার রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রেমের মাস চলে যাচ্ছে, সামনে মাহে শাবান, তারপরে হচ্ছে মাহে রমজানুল মুবারক। মাহে রমজানুল মুবারক আসলে খুশি না বেজার? এটি তো আল্লাহর প্রেমিকের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? এটি তো নবীর প্রেমিকের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু কুইরা বাইসা বাসে কই কেমনে যে রোজা রাখো, সারা জীবনে গ্যাসের কথা হের মুখে দা বাইরো না, রমজান মাস টাইলে তো বাইসা যে গ্যাস। কথা কয় হের রমজান মাসে এলে গ্যাস উতাল দেয়। আসলে বদনসিব, বদনসিব। কথা কোন ঠিক কিনা? প্রথমে বলেছিলাম শয়তান রে বন্ধু বানাবেন না দুশমন বানাবেন? যে ভাইসা মাহে রমজানুল মুবারক পায়া খুশি হইল না, বুঝা গেছে শয়তান রে দুশমন বানাইতে পারে, বন্ধু হিসাবে ফগড়ের সিফাত লইয়া ওই ঈদের লাগে মাহে রমজানুল মুবারক আইলে আর নামাজের টাইম আইলে যেমন এর শরীরের মধ্যে 3 এর জ্বর উঠে। কথা কয় না? কথা কয় না? কিছু কিছু বাইসে বাজে ইয়াং জেনারেশন আছে, রাত বইছে শুইছে, শুইয়া কম্বলের তলে লেপের তলে গিয়া হে চালাইছে, ঘুম চোখে। যেই মাত্র ফজরের আজান দিল ইলা শেষ, বুঝনি? মানে চার্জ, যদি চার্জ থাকতো তাহলে আরো ফজর আজান দিছে, চার্জ শেষ, আজান দিতেছে আর শয়তান এক ভাইসা ঘুমাইছে। উঠতে উঠতে কখন 10টা 11টা 12টা, উঠে কি রে রোদ উঠে গেছে গা, আছে না? 3 এতলাম ব্যাগটা লই বলে গোসাইবো আর আটবো, বুঝা গেছে ভাইসা যেমন লন্ডন দিলে মাইছে। এর যদি জিজ্ঞেস করা হয় ভাইসা কিদারে বেটা, ওটা মিয়া সাহেব বেটা, আরে হুন্ডা আইনি 26 সালে টান্ডা হুন্ডা আইছি নি, কই আল্লাহ এটা কি তখন টান্ডা করতে পাইতে, হে টান্ডার কিছু বুঝছে? রাত 12টা 1টা পর্যন্ত লেভার তোলে বয়ে বিয়া বেটা সারা মোবাইল টিপাইছে, দিনের বেলা 12টা 1টা উঠছে, টান্ডা পাইতে কইতে কি? না না টান্ডা হুন্ডা কি? কথা কন। আর যারা ফজরের নামাজের টাইমে উযু করে তাহাজ্জুদ পড়ে ফজর নামাজের মধ্যে মসজিদে গিয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি ও আব্বাজি বলেন না 26 সাল প্রথম দিকে, এই 25 সাল শেষের দিকে ঠান্ডা কেমন? ওই বাবাজি কইব বাবারি ঠান্ডা দিছে না দিছে না, একটা সপ্তাহ এমন ঠান্ডা দিছে 6 মাসের খবর লইছে। কথা কন। কারণ কি? এবারে ঠান্ডার সময় ফজর নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, উযু করছে, উনি বুঝতে পারছে যে ঠান্ডা কিছু জগতে। যারা প্রেম করে তাদের কি যদি প্রেমের কথা হয়, প্রেমের মর্ম, আর যে প্রেম করে নাই হেরে যদি কো ভাইসা ভেগো ভাইসা প্রেম খায় না মাথা দে। কথা কয়েন না? প্রেম করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসতে রাজি আছেন না নাই? মহব্বতে বলে রাজি আছেন না নাই? দুইটা হাত লড়ায় 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 আমরা তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, এই সাউন্ড কমছে কেন? আমি তোমার সাউন্ড বাড়াই দাও, কমাইছো কেন? সাউন্ড বাড়াও। আমি তোমার
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার রে আমি তোমার লাল্লাহ তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারি প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আরে বলো না আমি তোমার ইয়া রাসূলুল্লাহ আরে আমি তোমার আমি তোমার তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আর তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলি সুল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ভিখারি বলো না আমি তোমার প্রেম ভিখারি আমি তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ আরে আমি তোমার একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় চিল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ বাবাজিরা রে ও আমার বাবাজিরা রে আমার নবীর যদি প্রেম করার মতো করতে পারো আমার নবীর যদি ভালোবাসার মতো বাঁচতে পারো আমার আল্লাহর নবী ডাক দিয়ে কই পাগলা রে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা হক না কেন আমি নবীর যদি প্রেমের মালাটা গলার মধ্যে লইয়া আমি নবীজির প্রেমের আগুনটা কলিজায় জ্বালাইয়া আমি রাহমাতাল লিল আলামিন যদি ডাক দেওয়ার মতো ডাকে দিতে পারি যদি স্মরণ করার মতো স্মরণ করতে পারিস ডাক দেওয়ার মতো ডাক দিতে পারলে ডাক দিতে দেরি হবে রে আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতায় আমি রাহমাতাল লিল আলামিন তুই প্রেমিকের বাঙ্গা ঘরের মধ্যে হাজির হতে দেরি হবে না বাবাজিরা আমার দলিল ছাড়া একটা কথাও বলবো না কিতাবের নাম লেখেন আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতায় আমার রাসূল ক্ষমতাবান সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ যদি ক্ষমতা দান করে আমার নবীকে নৌবাগির বাইসাবো পারবো কথা কয় না কথা কয় না আমার আল্লাহ যদি ইচ্ছে করে ইমাম সাহেব হুজুরে অনেক কিছু দিতে উনি পারবে কি পারবে না আল্লাহ যদি সম্মান দে পৃথিবীর মানুষ হিংসা করে কিছু করতে পারবে লাভ হবে কিতাবের নাম হলো আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের লেখক হইল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাম শুনছেন নি যে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রে যেমন আলিয়ার হুজুররা মানে এমন কওমের হুজুররাও মানে সকলেরই শায়েখ কথা কয় না কথা কয় না আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখে উনি এমন মুহাদ্দিস ছিলেন না আমার মতো আর ভাই সাহেবের মতো টুনটুন না মুহাদ্দিস ছিলেন না অনেক ঊর্ধ্বে জগতের মুহাদ্দিস ছিলেন কথা কয় না
আদ-দুররুস-সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের মধ্যে লেখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু শান শওকত কতটুকু মর্যাদা দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন। আমার নবী দু জাহানের বাদশা কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন আবার আল্লাহ কতটুকু শান শওকত মর্যাদা দিয়েছিলেন। আদ-দুররুস-সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে আমার আব্বা কার আব্বা মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বা সুবহানাল্লাহ কোন ওনার নাম ছিল আব্দুর রহিম দেহলভী আলহামদুলিল্লাহ কোন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আদ-দুররুস-সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার মানুষ শোনো রে আমার বাবাজি আমার আব্বা আমার পিতা আব্দুর রহিম দেহলভী প্রতি বছর মিলাদুন নবীর চাঁদ বলুন তো নামটা কি চাঁদের নাম কি রবিউল আউয়াল মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদিউল আউয়াল জমাদিউস সানি রজব শাবান রমজান জিলকদ জিলহজ হলো 12 মাসের নাম জিলকদ জিলহজ হলো 12 মাসের নাম আলহামদুলিল্লাহ কোন 12টা চাঁদের নাম আসেনি মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ আমরা মুসলমানের সন্তান মুসলমান যদি জিজ্ঞেস করা হয় 12টা চাঁদের নাম কি গো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুমা মারলো আমরা বাঙালি যদি কো বাবারে বাংলা 12টা মাসের নাম কো কোন গ্রহ যদি বৈশাখ কইতে পারে পরের খবর থাকতো না অনেক ইয়াং জেনারেশন বাংলা থেকে বাংলা 12টা মাসের নাম কইতে পারবে না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক বলতে পারবে না যদি জিজ্ঞেস করা হয় বাবা ইংরেজিতে 12টা মাসের নাম কইছে সিটিড আছে না হিডাও জানুয়ারি তেমন ভাবে শুরু করব এক শ্বাসে ডিসেম্বর কথা কয় না আপনাদের নবাগী নাই আমাদের এলাকায় আছে বাঙালি আমরা বাংলাই জানি না আরবি তো খবরই নাই ইংরেজি লইয়া কথা কয় না আমরা মুসলমানের সন্তান 12টা মাসের নাম জানতে হবে রবিউল আউয়াল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন 12ই রবিউল আউয়াল আব্দুর রহিম দেহলভী বলেন আমি যখন দেখলাম মিলাদুন নবীর চাঁদ উদয় হতো রবিউল আউয়াল চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আমার গ্রামবাসী মহল্লাবাসীর নিয়া দাওয়াত করিয়া টাকা পয়সা তুলিয়া আমি সিন্নি সালাত করিয়া তাবারক বানাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৃত্তান্তর আলোচনা করিয়া মিলাদ মাহফিল করিয়া আমি তাবারক বিতরণ করে দিতাম আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ হঠাৎ কইরা আব্দুর রহিম দেহলভী গো হঠাৎ কইরা দেখিলাম আমার এলাকার মধ্যে একটা দূর অবস্থা দেখা দিল একটা মহামারী দেখা দিল মানুষের কাছে টাকা নাই পয়সা নাই অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি আমি টেনশনে পড়ে গেলাম মিলাদুন নবীর চাঁদ উদয় হয়ে গিয়েছে আমি কি করতে পারি সুবহানাল্লাহ আব্দুর রহিম দেহলভী চোখে বলে গলে জার জার করে সারিয়া ও নবীর আশিক ও নবগির নবীজির প্রেমিকেরা রে ও নবীর গোলামেরা আল্লাহর মায়ের বান্দারা নবীর প্রেম কাকে বলে একটু গভীর মনোযোগ দিয়ে শুনো আব্দুর রহিম দেহলভী চোখের পানিগুলি জার জার করে সারিয়া কয় আমি যখন দেখলাম মিলাদুন নবীর চাঁদ রবিউল আউয়াল চাঁদ উদয় হয়ে গেল রে
টাকা নাই, পয়সা নাই, আমি কেমন ভাবে মিলাদুন নবীর মাহফিল করব। আমি টেনশনে পড়ে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি করব। চিন্তা করতে 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 দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। আমি আব্দুর রহিম দেহলভীর খোদার কসম চোখে ঘুম আসে না। আব্দুর রহিম দেহলভী চোখের পানিগুলি যারা 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 করে ছাড়িয়ে দিলেন। আমি দেখলাম রে, এক পর্যায়ে 12 তারিখ চলে আসলো। আমি কি করব, টাকা নাই, পয়সা নাই। আমার প্রতিবেশী কিছু দাওয়াত করলাম, দাওয়াত করিয়া মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম, রাসূলের জন্ম বৃত্তান্তর আলোচনার মজলিস সাজাইলাম। সাজাইয়া সিন্নি কি করব, টাকা নাই, পয়সা নাই। আমি আমার ঘর খুঁজতে শুরু করলাম, ঘরের মধ্যে কিছু পাইলাম না। এক পাত্রের মধ্যে গিয়া দেখি আমি কিছু সুলা আছে, সুলা বুঝেননি, মানে কাঁচা ছানা, কাঁচা বুট, কাঁচা বুট। আব্দুর রহিম দেহলভী আব্দুর রুসামিন ফি মুবাশশিরাতিন নাবিল আমিন কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে রে, আমার বাবারে দেখলাম কিছু কাঁচা ছানা পাইলেন, ছানাগুলিরে সিদ্ধ করলেন, বা ছানাগুলিরে ভাজলেন, ভাজিয়া ছানাগুলিরে তাবারক বানাইয়া আমার নবীর প্রেমের মিলাদুন নবীর মাহফিলটা সাজাইলেন। আল্লাহু আকবার। আব্দুর রহিম দেহলভী চোখের পানিগুলি যারা 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 করে ছাড়িয়া ডাক দিয়া যখন সাজাইলাম মিলাদুন নবীর মাহফিলের আলোচনা করতেছি, কেন জানি আমার কাছে ভালো লাগতেছে না, তৃপ্তি লাগতেছে না। কেন অন্যান্য বছর আমি জাঁকজমক ভাবে মিলাদুন নবীর মাহফিল করি, এই বছর করতে পারতেছি না, আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে। আমি আর দেরি করলাম না, কিছুক্ষণের ভিতরে মোনাজাত করে দিলাম। মোনাজাত করি আমি তাবারক বিতরণ করে দিলাম। তাবারক বিতরণ করিয়া আমি দরজাটারে লাগাইয়া লাইট বন্ধ করে আবার নবীজির প্রেমের আগুনটা খুলি যাইলা লাগাইয়া প্রেমের মালাটা গলার মধ্যে লইয়া আমার নবী দো জাহানের বাদশাহ কামলেওয়ালা নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে 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 আমরা ডাকতেছি। আর ঘুম আসে না, তৃপ্তি লাগে না, ভালো লাগে না। সুবহানাল্লাহ গণ। রাত্রটা গভীর হয়ে গেছে। সুবহানাল্লাহ গণ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওয়ালা ইয়া মুহাম্মদ শাফায়াতুল কাউসারি রাসূলুল্লাহ, হায়রে শাফায়াতুল লা ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ ওয়ালা ইয়া মুহাম্মদ। আব্দুর রহিম দেহলভী বলে, আমি যখন দেখলাম ঘুম আসে নাই, তৃপ্তি লাগে না, ভালো লাগে না, আবার নবীরে আমি ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকতে শুরু করলাম। আর চটপট 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 করতেছি। ডান পাশে ঘুমাই, শুই, ঘুম লাগে না, বাম পাশে শুই, আমার ঘুম লাগে না, চটপট করতেছে। যেই মাত্র দেখলাম তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি দেখলাম রে, কেন জানি আমার কাছে একটা নিদ্রার তন্দ্রার ভাব চলে এসেছে। আব্দুর রহিম দেহলভী চোখের পানিগুলি যারা 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 করে সারিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, ও নবীর পাগলেরা, নবীর গোলামেরা রে। আব্দুর রহিম দেহলভী ডাক দিয়ে কই,
যেই মাত্র দেখলাম তন্দ্রা নিদ্রাটা চলে আসলো, চক্ষু দুইটা লাগাইতে দিরি আমি দেখলাম যে নবীর নাম আমার আল্লাহ আসমান বানাইতেও না রে, আমার আল্লাহ জমিন বানাইতেন না, লৌহে বানাইতেন না, কলম বানাইতেন না, চাঁদ বানাইতেন না, সূর্য বানাইতেন না, 18,000 মাখলুকাত বানাইতেন না, 80,000 আলম বানাইতেন না।